আসসালামু আলাইকুম। আমরা সুন্দর একটি অনুপ্রেরণামূলক গল্প শুনবো, মানে মোটিভেশনাল। গল্পের নাম হচ্ছে ভাঙা কলসের শিক্ষা। এটা জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ লিখেছেন। খুবই শিক্ষণীয়। একবার এক দরিদ্র কৃষক প্রতিদিন নিজের মাঠ থেকে দূরের নদী থেকে পানি সংগ্রহ করে আনতো। মানে কৃষক প্রতিদিন নদী থেকে পানি সংগ্রহ করে করে আনতো। তিনি দুটি বড় কলস ব্যবহার করতেন, দুইটা বড় কলস, যা বাঁশের একটা বাঁশ, সেই বাঁশের লাঠির দুই প্রান্তে ঝুলিয়ে কাঁধে করে উনি পানি নিয়ে আসতেন। কিন্তু সমস্যা ছিল, তার একটা কলস সম্পূর্ণ ঠিকঠাক থাকলেও অন্যটি একটু ফাটা ছিল, একটু ভাঙা ছিল, ফাটা ছিল আর কি। ফলে প্রতিদিন নদী থেকে পানি আনার পর পথের মাঝে ফাটা কলস থেকে অর্ধেক পানি ঝরে যেত। স্বাভাবিক, ঝরে যাওয়াই স্বাভাবিক, যেহেতু কলসটি ফাটা ছিল। এইভাবে 2টি বছর কেটে গেল। সম্পূর্ণ কলসটি গর্বিত ছিল যে সে প্রতিদিন মালিকের জন্য পূর্ণ পরিমাণ পানি সরবরাহ করতে পারে। কিন্তু ফাটা কলসটি লজ্জিত ছিল। সে জানতো যে সে পুরোপুরি তার দায়িত্ব পালন করতে পারছে না। তো একদিন সেই ফাটা কলসটা কৃষকের কাছে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি দুঃখিত। আমি 2 বছর ধরে তোমার পরিশ্রম বৃথাই করে যাচ্ছি। আমার দোষেই তুমি প্রতিদিন অর্ধেক পানি হারাচ্ছ। আমি একটা অকর্মণ্য। এটা ফাটা কলসটা বলল আর কি একদিন। তো তখন কৃষক মৃদু হেসে বললেন, এই যে আমি যেভাবে আসতেছি হয়তো এইভাবেই, যে আমার সঙ্গে চলো, আমি তোমাকে কিছু দেখাবো। তো কৃষক কলসটিকে পথের ধারে নিয়ে গেলেন। তারপর বললেন, দেখো, এই পথের পাশে, মানে পথের পাশে ধরেন, এই যে এটা হলো পথ, এই পথের পাশে কত সুন্দর ফুল ফুটেছে। তুমি জানো এটা কেন হয়েছে? কলসটি হতবাক হয়ে বলল, না, কেন হয়েছে, মানে জিজ্ঞাসা করলো। তো কৃষক উত্তর দিলেন, কারণ আমি জানতাম যে তুমি ফাটা, তাই আমি এই পথের ধারে ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। তুমি যখন প্রতিদিন পানি ফেলে দিতে, সেই পানিতেই এই সুন্দর ফুলগুলো ফুটেছে। এই ফুলগুলো আমি বাজারে বিক্রি করি, যা আমাদের জীবিকা নির্বাহে সহায়তা করে। তুমি ভাবছো তুমি ত্রুটিপূর্ণ, কিন্তু আসলে তোমার এই অপূর্ণতাই আশীর্বাদ হয়ে উঠেছে। এই গল্প থেকে আমরা কিন্তু একটা জিনিস শিখতে পারি, সেটা হলো আমাদের সকলের মাঝেই কিছু না কিছু দুর্বলতা বা ত্রুটি আছেই, সবার মাঝেই। কিন্তু আমরা যদি সেগুলোকে গ্রহণ করে সঠিকভাবে কাজে লাগাই, তাহলে সেগুলোই কিন্তু আমাদের শক্তিতে পরিণত হতে পারে। প্রতিটি মানুষই বিশেষ এবং মূল্যবান, এমনকি তার অসম্পূর্ণতার মাঝেও। তাই আসুন আমরা আমাদের প্রতিভাকে কাজে লাগাই। ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ক্যামেরাম্যান, বন্ধ করে দিন।